আজ সকালবেলা একটু দেরি করেই উঠেছিলাম, কারণ আমার ছেলে বাড়িতে নেই, তাই ওর পড়াশোনা করানোর কোনো ঝামেলা নেই, একটা কাজ থেকে মুক্ত ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি অনেকটা মাছ নিয়ে এসছে। মাছ কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসিনি, আজকের আমি বাড়িতেই সব কেটে পরিষ্কার করেছি। একটা পাত্রে রুই মাছ আর একটা পাত্রে রেখেছি পার্শে মাছ। তাই ভাবলাম আজ রুই মাছ দিয়ে কুড়ি কচু আনতে বলি। মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল। এইগুলো সব মাছ আমি কুড়ি কচু দিয়ে রান্না করব। গুঁড়ি কচুটা রান্না করব, তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, তাতে জিরে দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো, এটা আমার বাড়িতেই তৈরি করা। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো, কারণ এই মশলাগুলো কষানোর সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ কষানোর পর আমি কচুগুলো ঢেলে কচুগুলোকে ভালো করে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এইবারে ঝোলটা ফুটে গিয়েছে, আমি ভেজে রাখা মাছগুলো এতে এক এক করে দিয়ে দেবো। মাথা খেতে ভালো লাগে আমার, কিন্তু মাথার ওই কাঁটাটাই ভালো লাগে, কিন্তু মাছগুলো আমার ভালো লাগে না, মাথার কাঁটাটা ভালো লাগে। তারপর আমার দেখেন ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেছে। আমি ঝোল অবস্থাতেই একটু জিরে মরিচের গুঁড়ো আবার হালকা করে দিয়ে দিলাম, আর একটু ঝোল থাকা অবস্থায় আমি নামাবো, কারণ কচুতে ঝোলটা বসে যায় সহজেই। রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন হয়েছে জানাবেন। আর রান্নার পরে কিচেনটা তো খুবই নোংরা হয়ে থাকে, তাই আমি গ্যাসটাকে ভালোভাবে আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে মতো টাটা, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ।